মাস শেষ, হাত প্রায় খালি। কিভাবে যে কি করব বুঝে উঠতে পারছি না। প্রতি মাসেই এই একই অবস্থা। এত কাজ করেও ঘরের খরচই উঠছে না ঠিক মতো। বাড়ির সামনে একটা বাগান করলে কেমন হয়? খারাপ হয় না, কিন্তু আমি এত কাজ শেষে আবার বাগানের দেখাশোনা কিভাবে করব? আমি তো আছি, তুমি চিন্তা করছো কেন? বাগান করতে যা যা লাগবে তুমি সব এনে দাও, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আমি কালই তাহলে সবজির বীজ কিনে আনবো। তুমি ভুল বুঝছো, সবজি না, ফুলের বাগান করব আমি। ফুলের বাগান? কিন্তু ফুলের বাগান করে কি লাভ হবে? আমাদের কোনো কাজেই আসবে না তোমার ফুল। আসবে আসবে, তুমি আমার কথা একবার শুনেই দেখো কি হয়। ঠিক আছে, তুমি বলছো যখন। পরের দিন বজলু শ্যামাকে ফুল বাগান করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিল। শ্যামাও মন দিয়ে তার নতুন বাগানের কাজ করতে থাকলো। আরে শ্যামা ভাবি, তুমি এত মন দিয়ে কয়দিন যাবৎ বাগানের কাজ করছিলে। আমি ভেবেছিলাম কোনো সবজি টবজি চাষ করছো হয়তো, কিন্তু এগুলো আবার কি গাছ বের হলো? গোলাপ গাছ ভাবি, আমি এতদিন ধরে গোলাপের বাগান করার জন্যই কাজ করছিলাম। আরে বাহ, তুমি দেখছি খুব শৌখিন মানুষ। আর তোমার হাতে কত সময়, ঘরের কাজ বাদ দিয়ে এসব গোলাপের চাষবাস করছো। প্রতিদিন ঘরের কাজ সব শেষ করে বাগানের কাজ ধরে, তারপর গোসল করে খেতে যাই। করো করো ফুলের চাষ, গোলাপ টোলাপ ধরলে আমাকেও একটা দুটো দিও। অবশ্যই দেব ভাবি। তুমি তোমার বাগানের কাজ করো তাহলে, আমি গিয়ে আমার ঘরের কাজ করি। আমি আবার বেশি সময় নিয়ে ঘরের কাজ করতে পছন্দ করি। তাড়াহুড়ো করে কোনো রকমে ঘরের কাজ করা আমার পছন্দ না। হ্যাঁ ভাবি, ভালো কথা বলেছেন। আচ্ছা, আমি তাহলে চললাম। কি ব্যাপার? কখন থেকে খুঁজছি তোমাকে, কোথায় চলে গিয়েছিলে? শ্যামা ভাবিদের ওখানে, ভাবি ফুলের বাগান করছি। তাও তো ভালো, নিজের শখ পূরণ করছে। তোমার মতো কাজে ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে না। পেটে ভাত জোটে না যাদের ঠিক মতো, তাদের আবার শখ। আর তুমি কি বললে, আমি এই সংসারের কাজ ঠিকভাবে করি না? এখন আর আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। খিদে পেয়েছে খুব, খেতে দাও। এই দেখো, কথা বলতে বলতে ভাত রাঁধার কথাই ভুলে গেছি। তুমি একটু অপেক্ষা করো, বেশিক্ষণ লাগবে না। আরো বেশ কয়েকদিন পার হয়ে গেল। শ্যামার ফুল বাগানের ফুল গাছগুলো বড় হয়ে উঠল, আর তাতে অনেক ফুলও ধরলো। আমি বলছিলাম, এই ফুলের বাগান করে আমাদের লাভই হয়েছে। আমাদের এই ছোট বাড়িটা কত সুন্দর দেখাচ্ছে। তা তো হয়েছে বটে, যে লাভের উদ্দেশ্যে আমি ফুলের বাগান করেছিলাম সেটা পূরণ হবে কাল। তুমি শুধু আমার কথা মতো সব কাজ করো, তাহলেই হবে। কি কাজ? শহরে আমার চাচাতো ভাইয়ের একটা ফুলের বাগান আছে। আমি ওর সাথে আগে কথা বলে রেখেছি, তুমি আর আমি মিলে সকালে ফুলগুলো তুলবো, আর তুমি শহরে গিয়ে ওদের দোকানে ফুলগুলো বিক্রি করে আসবে। ঠিক আছে। যাই, মুরগিগুলো ছেড়ে দিয়ে আসি। কি ব্যাপার, এত সকাল সকাল হাসাহাসি করছে কারা? শ্যামা ভাবি আর ভাই না ওদের ফুলের বাগানে? হয়েছে, এবার তোমার অদ্ভুত সব কথা বাদ দাও তো, আর সাবধানে তুলো ফুলগুলো, নয়তো হাতে কাঁটা বিঁধে যাবে। তোমার থেকে আমি বেশি ফুল তুলেছি। তুমি তোমার কাজ ভালোভাবে করো, আমি ঠিকই আছি। এ কি ভাবি, এত সুন্দর ফুলগুলো সব তুলে ফেললে? আরে ভাবি, ভালোই করেছো এই সময়ে এসে। চিন্তা করো না, তোমার জন্য বাগানের সবচেয়ে বড় আর সুন্দর লাল গোলাপটা ছিঁড়ে রেখেছি। এই নাও। কিন্তু ফুলগুলো সব তুলে ফেলছো কেন তোমরা? বিক্রি করার জন্য। আসলে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম ফুলগুলো বিক্রি করব বলে। তাহলে কি এখন তুমি ফুলওয়ালি হয়ে যাবে? না ভাবি, গ্রামে ফুল বিক্রি করে কয় টাকাই বা পাবো আর, কিন্তু শহরে অনেক বড় ব্যবসা ফুলের, ওখানে ফুলগুলো বিক্রি করে দিয়ে আসবে আপনার ভাই। ফুল তো ফুলই, এগুলো বিক্রি করে আবার লাভের আশা কে করে? অযথা খাটনি। বাড়ির জানালা খুলে ফুলগুলোর সুবাস পেতাম, এখন তাও পাবো না। করো তোমাদের যা ইচ্ছে। বজলু ফুলগুলো নিয়ে শহরে চলে গেল বিক্রি করতে। বেশ ভালো পরিমাণে লাভ হলো তার ফুলগুলো বিক্রি করে। পাশের বাড়ির সুলতানা ভাবে কত সুন্দর একজোড়া সোনার কানের দুল বানিয়েছি, তুমিও আমাকে ওভাবে কানের দুল বানিয়ে দাও। 2 দিন পর পর শুধু এটা ওটার জন্য বাহানা।
শ্যামা ভাবির মতো একটা ফুলের বাগান করলেও তো পারো। ওসব অহেতুক কাজে আমি সময় নষ্ট করতে পারবো না। ওসব বাদেও আমার অনেক কাজ আছে। কি কাজ শুনি? অন্যজনের নামে বদনাম করা আর আরেকজনের জিনিস দেখে সেটা নিজের জন্য কেনার বাহানা করা ছাড়া। আর শোনো, শ্যামা ভাবি অহেতুক কাজে সময় নষ্ট করেনি। ফুলগুলো বিক্রি করে তারা বেশ ভালো লাভবান হয়েছে। তো আমিও এখন ওদের মতো ফুলের বাগান করব নাকি? এত সহজ কাজ যে কেউ চাইলে করতে পারবে। আর ওরা অভাবে পড়ে এসব করেছে। আমরা তো আর ওদের মতো এত গরিব না। তুমি যেভাবে আমার টাকা পয়সা খরচ করছো তাতে ওদের চেয়েও গরিব হতে বেশি সময় লাগবে না আমাদের। ফুলের বাগান করা এতই সহজ কাজ বলছো যেহেতু, তুমিও তাহলে একটা করে দেখাও না। যদি তুমিও ফুল বিক্রি করে ভাবির মতো টাকা পাও তাহলে আমি তোমার পছন্দের কানের দুল কিনে দিব। ঠিক আছে, আমি কালই বাগানের কাজ শুরু করব। আর তোমাকে দেখিয়ে দেব আমিও কারোর চেয়ে কম নই। আরে ভাবি, সকাল সকাল মাটি খুঁড়ছো কেন? তোমার দেখা দেখি আমারও শখ হয়েছে বাগান করার, তাই। তা আগে বলবে তো। দাঁড়াও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাটি তৈরি করতে হবে বাগানের। কিন্তু তুমি তোমার কাজ বাদ দিয়ে। আমার গাছগুলো তো বড়ই হয়ে গেছে। ইচ্ছা ছিল আমার প্রিয় 3 ফুল মিলিয়ে একটা বাগান করার, কিন্তু ওটুকু জায়গাতে এতগুলো গাছ একসাথে হবে না। তাই ওই পরিকল্পনা বাদ। দুইজন মিলে নতুন বাগান বানানোর কাজ করতে থাকলো। ও আচ্ছা, এরপর কি করব? গোবর দিয়ে মাটিগুলো ভালোভাবে মেশাতে হবে। গোবর? গোবর না দিলে হবে না? না, এটাই তো গাছের আসল পুষ্টি। এই নাও, এই ঝুড়িতে গোবর আছে, তুমি মেশানো শুরু করো। শ্যামা, শ্যামা কোথায় তুমি? এই তো এখানে। আমি তাহলে গেলাম। কিন্তু দাঁড়াও একটু। ধুর, কথা না শুনেই চলে গেল। এখন এই গোবর নিয়ে কি করব আমি? ছি, হাত দিয়ে ধরতে গেলেই বমি পাচ্ছে। কি ব্যাপার, গোবর নিয়ে এমন গোমরা মুখ করে বসে আছো যে? কাজ শুরু করো, আমিও দেখি এত সহজ কাজ তুমি কিভাবে করো। এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর তুমি আবার আমার সাথে মজা নিচ্ছ। কাজ করতে করতে হাত পা ব্যথা করছে। আজ আর না, ঘরে চলো। দুজনেই তাদের ফুলের বাগানের যত্ন নিতে থাকলো। শ্যামার গাছগুলো বড় হয়ে উঠল, আর তাতে অনেক ফুল ধরল। এত সুন্দর ফুলের সুবাস কোথা থেকে আসছে? কি দেখি তো। আরে বাহ, কত সুন্দর লাল গোলাপ এই বাগানে। কিন্তু পাশের বাগানে কেবলমাত্র একটি ফুল ফুটেছে কেন? আমি ওদের দুজনের কাছেই গোলাপ চাইবো, দেখি ওরা আমাকে দেয় কিনা। এত কষ্ট করার পর মাত্র একটা ফুল ফুটেছে আমার বাগানে। কি যে করব এখন? অন্য গাছগুলোতে কি আর ফুল ফুটবে না? কত সুন্দর ফুল! আমি কি আপনার বাগানের এই ফুলটা নিতে পারি? এই মেয়ে, কে তুমি? আমার বাগানের একটা মাত্র ফুল, তাও নিয়ে যেতে চাইছো? টাকা দিয়ে নিবে নাকি এমনি এমনি চাইছো? আমার কাছে তো টাকা নেই, তবে আপনি যদি আমাকে এই ফুলটা দেন তাহলে অল্প সময়ের মধ্যেই আপনার বাগান ফুলে ফুলে ভরে যাবে। তুমি কিভাবে জানলে? জাদু জানো বুঝি? আর আমি যদি তোমাকে ফুল না দিই তখন কি হবে? আপনার বাগানে আর কোনো ফুল ফুটবে না, কারণ আপনি ঠিকমতো আপনার কাছে যত্ন নিতে পারেননি। আচ্ছা শোনো, আমি তোমাকে দেব ফুলটা, তুমি যদি নিশ্চয়তা দিয়ে বলতে পারো আমার বাগান ফুলে ফুলে ভরে উঠবে, আর পাশের বাগানে একটা ফুলও ভালো থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তুমি রাজি? না, আমি কারো ক্ষতি করতে আসিনি। আমি ফুল ভালোবাসি, ফুল নষ্ট হতে দেখতে চাই না। আরে আরে, কোথায় যাচ্ছ? এটা অন্তত বলে যাও আমার বাগানে আরো ফুল ফুটানোর কোনো ব্যবস্থা করতে পারবে কিনা। আমি কি আপনার বাগান থেকে একটা ফুল নিতে পারি? তুমি তো দেখতে খুব মিষ্টি, কিন্তু মাত্র একটা ফুল কেন? তোমার যতগুলো ফুল লাগে ততগুলো ফুল নিয়ে যাও। আপনি অনেক দয়ালু। আমি কি আপনার মনের একটা ইচ্ছে জানতে পারি? আমার অনেক ইচ্ছা ছিল এমন একটা বাগান করার যেখানে আমার পছন্দের 3 ফুলই থাকবে, কিন্তু সেই ইচ্ছা বোধহয় কখনো পূরণ হবে না। কেন হবে না? আপনি চাইলে ঠিকই হবে। না হলেও অসুবিধা নেই,
আমার পাশের ভাবির যে বাগানটা দেখছো, সেখানে সে তার বাগান করার জন্য অনেক কষ্ট করেছে। কিন্তু প্রথম প্রথম তো, তাই হয়তো ঠিকভাবে করতে পারিনি। আমি চাই তার বাগানও ফুলে ফুলে ভরে উঠুক, সে যেন তার বাগান করার নতুন শখ বাদ না দেয়। আপনার এই দুটো ইচ্ছের মধ্যে আমি যে কোনো একটা ইচ্ছে পূরণ করব। তুমি ছোট একটা মেয়ে হয়ে আমার ইচ্ছে কিভাবে পূরণ করবে? সেটা 3 দিন পরে টের পাবেন। আপনার বাগান থেকে 3টে গোলাপ নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, নিয়ে যাও। প্রায় 3 দিন পার হলো, কিন্তু পাশের বাসার ভাবির গোলাপ বাগানে আর নতুন কোনো কলি দেখা গেল না। হাসো এখন আমার উপর। ফুল বিক্রি করা তো দূরে থাক, গাছে ঠিক মতো ফুল ফোটানোর ব্যবস্থাই করতে পারিনি আমি। কে বললো পারোনি? এই যে তোমার গাছের এই একটা ফুলই আমি কিনে নিলাম, আর এই নাও তোমার মূল্য। এটা তো সেই কানের দুলগুলো যেটা আমি তোমার কাছে চেয়েছিলাম। হ্যাঁ, তোমার পরিশ্রমের উপহার হিসেবে তোমাকে আমি দিলাম এটা। আপাতত তুমি এটা তোমার কাছেই রাখো। যেদিন আমি আসলেই সফল হব, সেদিন আমি নিজ থেকে চেয়ে নেব তোমার কাছে এই কানের দুলগুলো। আমি আর কখনো কারো কোনো কাজ ছোট করে দেখব না, কাউকে হিংসা করব না। এই তো, এতদিনে আমার মনের মতো একটা কথা বলেছো। শ্যামা, দেখে যাও। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার করছো কেন? এ কি, আমার বাগানে এত ফুল কোথা থেকে আসলো? তাও আবার 3টাই আমার পছন্দের ফুল। তুমি এসব কখন করলে? আমাকে তো কিছু বলনি। আমি নিজেই তো জানি না, তোমাকে কি বলবো। ও, মনে পড়েছে। তার মানে ওই ছোট মেয়েটাই আমার ইচ্ছে পূরণ করেছে। কোন ছোট মেয়ে? কিছু না, যাই আমি ফুলগুলো নিয়ে একটা মালা বানাই।